হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা সবাই সম্পূর্ণ ফেসবুকের মতো একটি সাইট কপি করবেন। সম্পূর্ণ একটি ফেসবুক সাইটকে আপনি কমান্ড সিস্টেমের সম্পূর্ণ ফেসবুক সাইটটাকে আপনি কীভাবে তৈরি করবেন একেবারে ফেসবুকের মতো। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা সব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। তো আপনারা সবাই ফেসবুকের মতো সাইটটি করতে অবশ্যই ডোমেন এবং হোস্টিংয়ের প্রয়োজন হবে আপনার থেকে। তো ডোমেন এবং হোস্টিং করতে থেকে পাবেন, আমরা আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। ডোমেন হোস্টিং কেনার জন্য আপনারা অবশ্যই ডোমেন হোস্টিং কিনে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। তো আপনারা সব আপনাদের সি প্যানেলে লগ ইন করবেন। সি প্যানেলে আসার পর যেখানে ফাইল ম্যানেজার একবার টাচ করবেন। ফাইল ম্যানেজার একবার করার পর এই যে আপনার যে সাইটে আপনি ফেসবুকের মতো একটা সাইট তৈরি করবেন সেই সাইটের উপর যাবেন। তো আমি টাচ করলাম sourceCode.rjtechnology.com। তো সেই সাইটে আসার পর এই যে উপরে দেখতেছেন আপলোড নামের একটা অপশন, আপনার নামের অপশন টাচ করবেন। টাচ করার পর সেট ফাইলে টাচ করবেন। তো আপনারা সব অবশ্যই মোবাইল দিয়ে এই সাইটগুলো তৈরি করতে পারবেন। তো আমরা আপনাদেরকে একটা ফাইল দিব, সেখানে দেখতেছেন rjtechnology.com কপি ফেসবুক জিআইপি। তো আপনাদেরকে আমরা ওই ফাইলটা দিব, অবশ্যই আপনারা সবাই এই ফাইলটা মেক করে নেবেন। তো আমার ফাইলটা আপলোড হচ্ছে। তো আপনারা সবাই একটা কথা মনে রাখবেন, অবশ্যই সাইটগুলো আপনারা মোবাইল দিয়ে, ঠিক আছে, মোবাইলের মাধ্যমে সাইটগুলো করতে পারবেন আপনারা সবাই নিজেদের মোবাইল দিয়ে। তো আমি যেহেতু মোবাইল দিয়ে করতেছি, আমার নেট প্রবলেম হতে পারে, যেহেতু মোবাইল দিয়ে করতেছি। আপনারা চাইলে আপনাদের পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন এবং মোবাইল দিয়েও করতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের সুবিধা। তো আপনাদের সুবিধাতে তো আমি আপনাদেরকে মোবাইল দিয়ে করে দেখাচ্ছি কীভাবে এই সাইটটা করবেন সম্পূর্ণ ফেসবুকের মতো। তো আপনারা সবাই এই জিপ ফাইলটা কোত্থেকে নেবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে সাপোর্ট নাম্বার দিয়ে রাখবো, আমাদের হোয়াটসঅ্যাপের সাপোর্ট নাম্বার। তো আপনারা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার থেকে সাইটটি ইস্যু কোডটি মেক করে নেবেন অবশ্যই। তো আমার ফাইলটা আপলোড হয়েছে। আপলোড হওয়ার পর এই যেখানে সবুজ কালার হয়ে গেছে। তো আমি এখন গো ব্যাক্সের উপর ক্লিক করবো, এই যে গো ব্যাক্স। তো গো ব্যাক্সের উপর টাচ করার পর এই যে আমি সর্বপ্রথম আমার সাইটটাকে একটু দেখাবো, যে সাইটটা করতেছি। আবারও এই যে ইন্ডেক্স অফ, ঠিক আছে, ইন্ডেক্স অফ। তো আমি যেখানে আমার ফাইলটা আপলোড করেছি এখানে এখানে যাবো, যাওয়ার পর আছে টেকনোলজি ডট কপি ফেসবুক ডট জিআইপি, এখানে টাচ করবো। টাচ করার পর দেখতেছি না যে এক্সট্রাক্ট একটু টাচ করবো, এক্সট্রাক্ট। তো আপনারা সবাই সিস্টেম এক্সট্রাক্ট করে নেবেন ফাইলটা আপলোড করার পর। তো আমি দেখাইছি আপনাদেরকে আমার সাইটটা এখন ইন্ডেক্স অফ ছিল, অর্থাৎ আমার সাইটে কোনো কিছুই করা ছিল না। আমি নতুন করে এই সাইটটি করতেছি, সেটা আপনাদেরকে দেখাইছি। তো আমার এটা ইন্ডেক্স জিপ ফাইলটা এক্সট্রাক্ট করা হয়েছে। তো আপনারা কী করবেন, এখন এই যেদিকে যে একটা ফাইল আপলোড করছেন, এটা চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো আমি যেহেতু রাখবো না, আমি এটাকে রিমুভ করে দিব।
এম করছি যখন একটু ডাউন আবার সাইটটাকে আমার ভিজিট করবো scoot.rjtechnology.com। এই যে এখানে কিছু অপশান আসছে দেখুন আপনারা টিম ওয়ানে টিম অফ ইউজ লাইসেন্স এগ্রি অন দ্য ডোমেইন সাইট ইনস্টলড। এই যে তো এখানে আমাদেরকে বিভিন্ন কন্টেন্ট দেখবে টাচ করতে বলতেছে, কন্টেন্টে টাচ করবো। কন্টেন্টে টাচ করার পর আমরা এখানে একবার টাচ করবো। এখানে আসছে পারচেস কোড, ঠিক আছে, পারচেস কোড। তো আমরা আপনাদেরকে এই সাইডে জিপ ফাইলটা দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই লাইসেন্স সহকারে সব কিছুই দিব, পারচেস কোড সহ। তো এখানে আরও বিভিন্ন অপশান আছে দেখুন, এসকিউএল হোস্ট নেম, এসকিউএল ইউজার নেম, এসকিউএল পাসওয়ার্ড, এসকিউএল ডাটাবেস নেম, সাইট ইউআরএল, সাইট নেম, সাইট টাইটেল, সাইট ইমেল, অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড। তো আমরা এখানে এগুলো কোথায় থেকে পাবো এবং কীভাবে সংগ্রহ করব এটা দেখার জন্য আপনারা আপনাদের সিপ্যানের উপর টাচ করবেন, সিপ্যানে আসবেন। সিপ্যানে আসার পর এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে, মাইএসকিউএল ডাটাবেস, ঠিক আছে। মাইএসকিউএল ডাটাবেস এই যেখানে এখানে টাচ করবেন, টাচ করার পর একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন। আমি একটা ডাটাবেস কানেক্ট করে নিচ্ছি, আমার ডাটাবেসের নাম দিচ্ছি কপি, ঠিক আছে। তো আপনারা সবাই আপনাদের মনের মতো করে একটা ডাটাবেসের নাম দিতে পারেন। তো আমারটা কপি দিলাম। তো এখানে পাসওয়ার্ডের জায়গায় এখানে পাসওয়ার্ড কিন্তু এখানে টাচ করব। এই যে আমি এখানে যে পাসওয়ার্ডটা আছে সেটাই দিব, অথবা আপনাদের মনের মতো করে নিয়ে আপনারা বসায় নিতে পারেন। তো পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখবো আমার নোটপ্যাডে। সেভ করার পর ক্রিয়েট ইউজার উপর টাচ করব, এখানে একবার টাচ করব অল, নিচে নেক্সট সেটআপে টাচ করব। নেক্সট সেটআপে টাচ করার পরে যে দেখতেছেন ইউজার RTC আছে কপি, এই যে ইউজার নাম এবং ডাটাবেস নাম এগুলো সেভ করব আমি। তো আমি এখন আবারও আমার সাইটে চলে যাব। সাইটে আসার পর পারচেস কোড, আপনাদেরকে আমরা একটা পারচেস কোড দিয়ে দিব। সাইটের নাম দিব যে RJ টেকনোলজি, সাইট টাইটেল RJ টেকনোলজি, সাইট ইমেল RJ টেকনোলজি, অ্যাডমিন ইউজার নাম দিব যে অ্যাডমিন, পাসওয়ার্ড দিব যে অ্যাডমিন। তো আমি এখন এটা ইনস্টল করব, যদি ইনস্টলে টাচ করেন, ইনস্টল করে মাইএসকিউএল পিএইচপি নেটওয়ার্ক কেন বাবা ইনস্টল টাচ করব।
তো আমি যেহেতু মোবাইল দিয়ে করতেছি একটু নেটওয়ার্ক প্রবলেম দিতেই পারে, এটি স্বাভাবিক। তো আপনারা সবার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আমরা অনেক ভিডিও শেয়ার করবো আপনাদের মাঝে। তো আমার এটা সম্পূর্ণ তো আমি এখানে একটা আপনাদেরকে এখন অ্যাকাউন্ট করে দেখাবো, সম্পূর্ণ হয়েছে। অ্যাডমিন কীভাবে লগ ইন করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। তো রেজিস্টার অপশনে টাচ করবেন। ইউজার নামটা অবশ্যই ছোটো করে দেবেন, ঠিক আছে? একটা পাসওয়ার্ড দিব 112233 পাসওয়ার্ড নট ম্যাচ। পাসওয়ার্ডটা যেহেতু ম্যাচ হবে না BD 112233 112233। তো আপনারা আপনাদের মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে অবশ্যই লগ ইন করবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে অ্যাডমিন লগ ইন করবেন। তো আপনাদের লগ ইন। তো আপনার আমার অ্যাডমিন লগ ইন করা হয়েছে। এই যেখান থেকে সেট আপ করে নেবেন এবং ড্র্যাগ মুভ করে নিচ্ছি আমি প্রথমে। ড্র্যাগ মুভ করে আপনাদের মতো সেট করবেন। এই যে এখানে টাচ করবেন, টাচ করার পরে অ্যাডমিন এরিয়াতে যাবেন। তো আপনাদের মন মতো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনার অ্যাডমিন প্যানেলটাকে নিজেদের মতো সেট আপ করে নেবে, ঠিক আছে? এখানে তো আমার কিছু করার নেই। তো এখানে ডেস্কটপে যাবেন,
যে এক্সারসাইজ করলে আপনাদের সকল সেখান থেকে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এতটুকু সংযুক্ত করলাম। আপনারা সব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে তারপরে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আপনাদের এতটুকু সংযুক্ত করলাম।